আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আরেকটা সাদা কাপড়ের উপরে ভিডিও নিয়ে এসেছি। আমার নিজের কিছু নতুন প্রোডাক্ট এসেছে, আবার কিছু জরুরি কথাও বলতে এসেছি, সেগুলি বলবো ইনশাল্লাহ। তো এটা হলো আমার কোটা ওড়না। আমার কাছে কী কী ওড়না পাওয়া যায় সেটাও বলবো। কোটা ওড়না, আর এই দাগগুলো আসলে কোনো প্রবলেম নাই, কারণ এটা যখন কালার করে তখন এগুলি চলে যায়। এটাও একটা কারণ লাইভে ভিডিওটা করার। এটা হলো 60-50 ওড়না। এটা 60-80 ওড়না। বুননটা দেখাচ্ছি আমি। আমার কাছে কোটা ওড়না 60-80 ওড়না, 60-50 ওড়না, 80-80 ওড়না এবং 50 একটা ওড়না আছে। সেটার অন্য ওড়নাগুলোর কোয়ালিটি আমি বলতে পারবো, বাট ওটার কোয়ালিটি বেশি আমি গ্যারান্টি দিতে পারবো না। যার ইচ্ছা হবে নেবেন। আর এটা হলো একটা শাড়ি, 80-80 শাড়ি। আমি এখন শাড়িও নিয়ে আসতেছি আস্তে আস্তে আস্তে। তো এটা হলো শাড়িটা 80-80 বুননের, টার্সেল সহ। আর এটা হলো একটা পর্দা। আমার কাছে টার্সেল সহ প্লাস টার্সেল ছাড়া ওড়না পাওয়া যায়। টার্সেল ছাড়াগুলা একটু প্রাইসে একটু কম থাকে, আর টার্সেল সহগুলা একটু দাম বেশি থাকে। আর এটা একটা পর্দা 7 ফিট বাই 2.5 হাতের মতো হবে। এই দাগগুলা দেখাচ্ছি কারণ আছে। আমি ভিডিওর মাঝামাঝিতে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। বিছানার চাদরও আমার কাছে পাওয়া যায়। এই দাগগুলো দেখানোর কারণ হলো, অনেকেই আমাকে কমপ্লেইন করে যে বিছানার সাদা কাপড়গুলোতে দাগ থাকে, মাঝে মাঝে দাগ চলে যায়। আমি অনেক চেষ্টা করি দেখে দেওয়ার জন্য, তো তারপরেও দাগ চলে যায়। দাগগুলো কালার করলে চলে যায়, থাকে না বাটিক করতে গেলে। আর এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি যে বাটিকের কাপড়গুলো এইভাবেই মাটিতে মাটিতে বাটিক করে ইয়ে করে দেয়, রোদে শুকায়, যার কারণে কিছু কিছু জায়গায় মাটির দাগগুলি লেগে যায়। এগুলি যখন আমরা ওয়াশ করি তখন এটা চলে যায়। এই যে এখানে মোমবাতি করে রেখেছে, ঠিক সেম প্রসেসে সাদা কাপড়টাকে প্রসেসিং করে, গ্রে কাপড়টাকে প্রসেসিং করে তারা মাটিতে মেলে দেয় রোদে শুকানোর জন্য। তারপর এগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দিয়ে দেয়। তো আমার ভিডিওটা আসলে এই কারণেই, কারণ কেউ যদি কারো কাছে যদি ভুলবশত কোনো দাগ লাগা আছে, সাদা কাপড় চলে যায়, তারা কিছু মাইন্ড করবেন না, কারণ এইভাবেই তারা প্রসেসটা করে। যখন আমরা এটা কালার করি তখন এগুলি চলে যাবে। আমি সাদা কাপড় নিয়ে কাজ করছি, তো আমি চাই যাতে আমি আমার কাস্টমারকে খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি, তার জন্যে এই ভিডিওটা করা। আর আমার কোনো ভুল ত্রুটি হলে, আমার কথাতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।